আমি আজকে আপনাদের সম্মুখে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে বসছি যেটা জীবনে আমাদের খুবই প্রয়োজন। সেটা হচ্ছে হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর হক। একজন স্বামীর ওপরে তার স্ত্রীর কি হক, আর একজন স্ত্রীর স্বামীর ওপরে কি হক। আমি 1 ঘন্টা বয়ান রাখবো, তারপরে ইনশাল্লাহ আপনাকে হাদিসে দ্বারাই দানের ফজিলত 5-6টা হাদিস শোনাবো, দিয়ে আপনার কাছে হাত বাড়াবো ইনশাল্লাহ। তবে আমি এত দূর থেকে কষ্ট করে এসছি, আপনাকে কিছুটা যদি একটা পয়েন্ট কিছু দিয়ে যেতে পারি এই বলে আজকে আপনাদের সম্মুখে স্বামী এবং স্ত্রীর হক, একজন স্বামীর ওপরে স্ত্রী কি কি হক রাখে আর একজন স্বামী তার স্ত্রীর ওপরে কি কি হক রাখে। কারণ আজ সংসারে আমাদের অশান্তি আর অশান্তি। কেউ মহিলা বলছে আমার স্বামী ভালো না, তো স্বামী বলছে আমার বউ ভালো না, কিন্তু নিজের নিজের ভুল কেউ বুঝতে পারে না। একজন উর্দুতে একটা কথা আছে, একজন মহিলা বলছে कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली। কথাটা বুঝবেন, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली, इसमें मेरा कोई कसूर नहीं। বলছে আমি যখন বউ মা ছিলাম তখন শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন শাশুড়ি হয়েছি তখন বউ আমি যে আছে আমি যখন বউ ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন শাশুড়ি হয়েছি তো বউ ভালো পাইনি। আমার কোনো দোষ নাই। আসলে নাটের গুরু ওই, আসলে বদমাসের হাড্ডি ওই যে বউর সাথেও বৌমার সাথেও বন্তি পড়েনি, আজ ব্যবহারের কারণে আজ শাশুড়ির সাথেও বনেনি, আর আজ বৌমার সাথেও বনে না, কিন্তু নিজের ভুলটা বুঝতে জানে না। ওই রকমই একজন পুরুষ নিজের ভুল বুঝে না, ও দোষ চাপাচ্ছে স্ত্রীর ওপরে যে আমার বউ ভালো না। ওই রকমই একজন স্ত্রী নিজের ভুল বুঝে না, ও দোষ চাপাচ্ছে আমার স্বামী ভালো না। আমার বন্ধুরা, এই কারণে আজ কত স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, কত মহিলা যে আছে 8 দিন স্বামীর সাথে কথা বলে না, কত স্বামী স্ত্রীকে আনা নেওয়া করে না, কেউ বাবার ঘরে আটকে আছে, কাউরির বিচার হচ্ছে, কাউরির কেস হচ্ছে। তার কারণ কি? এই সবগুলো হলো যে নিজ নিজ দায়িত্ব তারা বুঝেই না। একজন মহিলার কি দায়িত্ব আর একজন পুরুষের কি দায়িত্ব আমি খুব শর্টে বুঝিয়ে চেষ্টা করব হাদিস থেকে বয়ান করার। আমার বন্ধুরা, আপনারা বসে যান। এ বাবু, अरे खड़ा रहला के कोनो मतलब बा का? बैठा ना हो। अरे बैठ कर सुनबा लोग तो बड़ा नीक लगी, বসে শুনবেন ভালো লাগবে, বসে যান। আসুন তাহলে একটা সাংসারিক জীবনের গাড়ি একজন স্বামী স্ত্রী মিলে চলে। যেমন একটা গাড়ি চালাতে গেলে গাড়িতে 2টা চাকার প্রয়োজন, একটা সামনে চাকা হয়, একটা পিছনে চাকা হয়, হয় না? হয় না? 2টা চাকা ছাড়া গাড়ি চলে না, একটা চাকায় কোনোদিন গাড়ি চলবে না। ওই রকমই একজন পুরুষের স্ত্রী ছাড়া চলবে না, একজন স্ত্রীর পুরুষ ছাড়া চলবে না। উভয় পক্ষে যেমন মোটর সাইকেলের আজ্ঞার চাকার জন্য পিচকার চাকা হওয়া দরকার, আর পিচকার চাকার জন্য আজ্ঞার চাকার দরকার, না হলে গাড়িটাই চলবে না। ওই রকম সাংসারিক জীবন আমাদের টানতে গেলে স্বামী হলো আজ্ঞার চাকা, তো স্ত্রী হলো পিছনের চাকা। কেন আজ্ঞার বললাম? স্বামী হলো আগে আগে চলবে, আগের রাস্তায় যে চাকাটা চলে, পিছনের চাকাটা সেম টু সেম সেই রাস্তা দিয়ে চলে, এ ওর অনুসরণ করে। আর আল্লাহ এই কথাই কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বাদ। একজন পুরুষ হলো হাকিম, ও যে রাস্তা চলবে ও ড্রাইভার। একজন পুরুষ হলো নেতা, ও চালাবে, আর স্ত্রী চলবে। আমার মা বোনেরা, আমার ভাই বন্ধুরা, আসুন তাহলে আপনাকে কয়েকটা উদাহরণে কথা বলি, তারপরে হাদিস দিয়ে আপনাকে পয়েন্ট টু পয়েন্ট আপনাকে হাদিস দিয়ে বোঝাচ্ছি। আমি আপনাদের সম্মুখে এবার কথা বলছি, ভালো করে শুনবেন। আপনার গাড়ি চালাবার ইচ্ছে হয়েছে, পকেটে টাকা হয়েছে, আপনি গাড়ি চালাবেন, একটা গাড়ি নেবেন, যে আমার হাঁটতে আর ভালো লাগে না, আমি একটা গাড়ি কিনবো, কিনে গাড়িতে চেপে চলবো। এবার আপনি বন্ধুর সামনে বলছেন যে একটা গাড়ি নিব হে ভাই। বলছে কি, কোন গাড়ি নিব বলতো? বলছে গ্ল্যামারটা নিয়ে এলে সব থেকে ভালো, এখন শর্ট অ্যান্ড সুইট, হ্যাঁ, টাকা দিয়ে দেখে গ্ল্যামার গাড়িটা এখন বাজারে ভালোই চলছে, নিয়ে এলে। বলছে কোন শোরুমে নিব? না তো অমুক শোরুমে ভালো ভালো গাড়ি আছে, গাড়ির কালারও ভালো, আর গাড়িটার যে আছে মডেলও খুব ভালো, তো ওই গাড়িগুলো নিয়ে নে। এবার একটা লোকটা গাড়ি কিনেছে, কেনার পরে গাড়িটা বের করে গাড়িতে চেপেছে, আর
50-55 স্পিডে গাড়িটা নিয়ে চলছে, সামনেই একটা হঠাৎ করে বাচ্চা দৌড়িয়ে চলে এসছে, গাড়িটা ব্রেক করলো, এবার ব্রেক লাগলো না, নতুন গাড়ি কিন্তু ব্রেক লাগলো না, ব্রেক ফেল। এবার বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না হবে না? অ্যাক্সিডেন্ট হবে। কেন? ব্রেক তার দায়িত্ব ছিল গাড়িটাকে দাঁড় করে দেওয়া, কিন্তু ব্রেক তার দায়িত্ব পালন করলো না, এই কারণে অ্যাক্সিডেন্ট হলো। আজকে আপনার আমার জীবনে এরকম অ্যাক্সিডেন্ট কেন হয়? যে দায়িত্ব বোঝে না, যার কারণে একজন পুরুষের মহিলা যে গাড়ি, তো ওকে কি কি দায়িত্ব পালন করতে হবে বোঝে না। আমার বন্ধুরা আরেকটা কথা বলি, এবার বা আপনি হর্ন দিলেন, এই হর্নটা দাবছেন যে সরে যাবে আর আমি কেটে যাব, কিন্তু হ্যান্ডসমাতে আপনার হর্ন বাজলো না, আপনার বেল বাজলো না, বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না হবে না? হবে। কেন? যে আছে হর্ন তার কি করলো না, দায়িত্ব পালন করলো না, এই কারণে। এবার আসুন, গাড়ি যদি ভালো হয় আর ড্রাইভার যদি অজ্ঞ হয়, চলবে ভাই? চলবে না। ড্রাইভার যদি মনে ভাবছে, ও জীবনে ড্রাইভ করেনি, মনে ভাবছে যে আমি গাড়িতে চাপবো আর হ্যান্ডেল ধরে নেব আর চল ঘুরাবার চলে যাব। যেমন বর্তমানের যুবকেরা বিয়ে কি জিনিস বোঝেনি, কবুলের মানে জানে না। ও যুবক, কবুলের মানে এটা নয় কাজের বেলায় তুমি আর চিকিৎসার বেলায় তার বাবা। 6 মাস ধরে খাটিয়ে যখন অসুখ হয়ে গেছে, কইছে আব্বা সেরিনাকে একটু দেখাইতে লিয়ে যায়, করছে না পারাই ছুটে না। হ্যাঁ, কবুলের মানে কি? কবুলের মানে এটা না যে বউলিয়া খালি বাড়ি ঘরে ঢুকে যাও। কবুল শব্দের মানে এর আজ থেকে বাবার দায়িত্ব কেটে গেল, এর জীবনের যা প্রয়োজন, ওর শুয়ার খাট কবুল, ওর খাবার থালা কবুল, ওর রান্নার হাঁড়ি কবুল, ওর পেচ্ছাপ পায়খানার ঘর কবুল, ওর থাকার ঘর কবুল, ওর পর্দার কাপড় কবুল, যা লাগে যাবতীয় চিকিৎসার টাকা কবুল, সব কিছু কবুল করে আপনি এনেছেন। আপনি কেন তা বাচ্চা হওয়ার জন্য তার বাবার কাছে টাকা লাগবে? বন্ধুরা আমার ভাইজানেরা, তবে এই যুবকেরা মানে বোঝে না যে বিয়ের উপযুক্ত একটা ছেলে কখন হয়, ও বুঝেনি। এর মোজ গজিয়েছে, ই বিয়ের লেগে আর হুচকি উঠে গেছে, ই বিয়ে করার জন্য রাগ করতে বসেছে। কিন্তু কবুল শব্দের মানে এইটা নয় যে ওকে শুধু ব্যবহার করার নাম কবুল। আমার যুবক ভাইরা, আপনাকে বলি, ড্রাইভ জানে না আর গাড়িতে মনে করছে এদিকে সেলফ দিয়েছে আর এদিকে গোটাই যে আছে কালাজকে ঘুরিয়ে যদি দেয়, গাড়িটা কি করবে ভাই? ওকে কত দূরে ফেলবে না? ফেলে দেবে। কেন? ঢং নাই, কালাজ কতটা ঢিল দিতে হতো। আজ মেয়েরা পালাচ্ছে কেন? পরকীয়ায় জড়িত কেন? এর কালাজ ঢিল দিয়ে রেখেছে। একজন পুরুষ তার দায়িত্ব পালন করতে পারে না। আমার বন্ধুরা, এই জন্য সংসারে যদি সুখ চাইলে একটা সংসার ভালোভাবে চলবে কখন? যখন একজন পুরুষ তার দায়িত্ব পালন করবে তখন। আর একজন নারী গাড়ি, পুরুষ হলো ড্রাইভার, নারী হলো গাড়ি, যখন ও সার্ভিস ভালো দেবে তখন। ড্রাইভার অজ্ঞ হলেও চলবে না আর গাড়ি খারাপ হলেও চলবে না, দুটোকে ভালো হওয়া দরকার। তাহলে নিজ নিজ কাজ করতে হবে। আসুন তাহলে কিভাবে চলতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন। একজন সাংসারিক জীবন নিভাইতে একজন মহিলার দায়িত্ব হলো 6টা। একজন মহিলার ওপরে তার স্বামীর হক হলো 6টা, আর একজন মহিলার হক তার স্বামীর ওপরে হলো 4টা। এই 10টা কথা আপনার আগাদিকে যত তাড়াতাড়ি হয় বলবো ইনশাল্লাহ। মা বোন, ভালো করে কথাটি শুনবেন। একটা মহিলার ওপরে, স্ত্রীর ওপরে স্বামীর হক কয়টা বললাম? 6টা। আর একজন স্ত্রীর হক হলো স্বামীর ওপরে 4টা। আমি আপনাকে মোটা যেটা কথা বলে যাচ্ছি। 1 নম্বর, স্ত্রীর ওপরে স্বামীর হক, তাহলে দুটো, স্বামীর বেশি হলো তো আগে স্বামীর হকটাই, কেন স্বামী বড়, ও হলো হাকিম। তো বন্ধু আপনাকে বলে যাই, আপনাকে কেন বললাম, দুটোই চাকা যদি বরাবর না হয়, একটা চাকা যদি হয় মোটর সাইকেলের, একটা চাকা যদি হয় ট্র্যাক্টরের, চলবে কি? গাড়ি চলবে না। একটা গাড়ি যদি বল গাড়ির চাকা হয় আর একটা যদি সাইকেলের হয়, চলবে কি? চলবে না। আল্লাহ ওই কথাই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত।
একজন চোরের জন্য চুন্নি যদি হয় তাহলে চলবে, দুটোই বরাবর। একজন চোরের বিয়ে যদি চুন্নির সাথে হয় তো দুজনেই একই, কোনো ব্যাপার নেই। কেন? ও মাঠে চুরি করবে, ও কানটায় চুরি করবে, ওকে যদি বলে এই চুন্নি কেন তুই চুরি করছিস, তুইও তো চোর, মাঠে চুরি করছিস। একজন যদি জেনাকার ছেলে হয়, পরনষ্ট ছেলে হয়, একজন পরনষ্টা মেয়ে হয়, দুজনের যদি বিয়ে হয় সংসার চলে যাবে। কেন? ই বাইরে খালাতো বহিনকে নিয়ে ঘুরছে, ই ওর ভাইয়ের সাথে মার্কেট যাইছে, কোনো ব্যাপার নাই। ও ওকে বললে তুই কেনে যাচ্ছিস, ও বলবে তুই কেনে যাচ্ছিস। আল্লাহ বললেন খাবিস, একজন খবিস, একজন অপবিত্র, একজন বদমাস, বদকারের জন্য বদকার নারী। ওয়াতাইয়্যিবাত লিত-তাইয়্যিবিনা ওয়াতাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। ওই রকমই একজন পাক ছেলের জন্য একজন পাক নারী দরকার। ছেলে যদি নামাজি হয়, মেয়ে নামাজি লাগবে। দুইজন যদি একরকম হয়, উদাহরণ দিলাম, দুটো চাকা যদি এক সমান হয়, একরকম হয়, গাড়ি চলবে। আর যদি উঁচা নিচে হয়ে যায় পড়ে যাবে। আমার বন্ধু, আমার মা বোনেরা ভালো করে বুঝলেন, একজন একজন বদমাস ছেলের জন্য নারী বদমাস হলে চলবে, অপবিত্র ছেলে যদি হয় তার জন্য তা ওই রকম নারী হলে চলে যাবে। কিন্তু একজন পরহেজগার, 5 ওয়াক্ত সালাতি ছেলের জন্য যদি একজন জানিয়া মেয়ে হয়ে যায়, ফাহেসা হয়ে যায়, বদকার হয়ে যায়, তাহলে দুটো চাকা দুরকমের মতো হয়ে গেল। এই সংসার ভালোভাবে চলবে না, টলমল করবে। আমার বন্ধুরা, তাহলে এবার আসুন আপনাকে বলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, পুরুষের হক হলো নারীর ওপরে 6খানা। প্রথম হক স্বামীর খিদমত, প্রথম হক স্বামীর সেবা করতে হবে, স্বামীর সেবা নেবে স্ত্রীর কাছে। হাদিস, হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার পিসি, আমার ফুফু, আপনারা কি বলেন ফুফু? আমরা বাড়িতে বলি ফুফু, আর আমরা আমাদের একটা ভাষা ভোজপুরি, তাতে বলি হামরি ফুয়া। হ্যাঁ, আর পিসি তো আপনাদের বাংলা, আমরা পিসি টিসি বলি না। তো হাসান বিন মুহসিন বলছে, আমার ফুফু, আমার পিসি, হামরি ফুয়া। একদিন আল্লাহর রসুলের বাড়ি কোনো কাজে গেলেন, কাজের শেষে আমার পিসি নবীর বাড়ি থেকে বেরিয়ে আসছেন। আমার নবী আমার ফুফুকে আওয়াজ দিলেন, ও মহিলা, বলো তো তোমার স্বামী কি জীবিত আছে? তোমার স্বামী মজুদ আছে, প্রেজেন্ট আছে? মহিলা বলেনি, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হুজুর আছে, আমার স্বামী জীবিত আছেন। আল্লাহ পাকের নবী বলছেন, ও হাসান বিন মুহসিনের ফুফু, তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো? তোমার স্বামীর খিদমত কিরকম করে করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খিদমত আমি কতটা করি আপনাকে বুঝাই। আমি যতক্ষণ ক্লান্ত না হয়ে যায়, আমি যতক্ষণ থকে না যাই, আমি যতক্ষণ খাস্তিয়া না যায়, আমার পক্ষে যত দূর সম্ভব আমি স্বামীর খিদমত করি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানজরি আইনা আনতা মিনহু। ও হাসান বিন মুহসিনের ফুফু, মা কথাটা একবার বেরেনে ভালো করে স্মরণ করো। তুমি যে স্বামীর খিদমত করো, তোমার খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা? তোমার খিদমতে আল্লাহ রাজি হবে কিনা? তোমার খিদমতে জান্নাত যেতে পারবা কিনা? ফানজরি আইনা আনতা মিনহু, একবার ভালো করে কথাটা বেরেনে ঘোরাও। তুমি চিন্তা করো, এই খিদমতে জান্নাতের হকদার হতে পেরেছ কিনা? কেননা ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুক, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। 1 নম্বর, মা বোন ব্রেনে কথাটা নোট করে নেন। 1 নম্বর আপনার কর্তব্য, যেটা তো স্বামীর খিদমত করতে হবে আপনাকে। 2 নম্বর, স্বামীর ফরমা বরদারি।
অর্থাৎ স্বামীর অনুগত্য করতে হবে, ইতাআত করতে হবে, যেটা বলবে সেটা করতে হবে, স্বামীর হুকুম মতো চলতে হবে। 2 নম্বর, কেন গাড়ি মালিকের হুকুম মতো চলতে হবে, হরেন বা দাবলে বাজতে হবে, ব্রেক চাপলে রুখতে হবে নাকি? আমার বন্ধুরা, আমার মা বোনেরা, ভালো করে শুনুন, আপনাকে বলি, আপনার ওপরে আপনার স্বামীর দ্বিতীয় হক, আপনাকে স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর অনুগত্য করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। এবার বল, স্বামীর প্রত্যেক কথার অবাধ্য হতে হবে না। এবার বলবে, মুলবি সাহেব ফতুয়া তো খুব ভক করে দিলেন যে স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। তাহলে যার স্বামী বদমাস আছে না নাই? আমার স্বামী এমন প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় মারে, 3 দিন পরে পরে বলে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আই, তাহলে এটাও কি মানতে হবে? আছে না নাই? এরকম পুরুষ আছে না নেই? কেমন माहौल এখানকার गो। ए बाबू बैठा ना, हमके बड़ा ताज्जुब लगाता है। का हो, ये कपड़ा महंगा कपड़ा बाका, बहुत महंगा बाका के धूल माटी लग जाई तो हर कपड़ा में धूला माटी लगे ले बसते चाहे ना, लेकिन पता नहीं खे कि हमनी के पैदाई से माटी से बा। सोना सोना ए हो, सोना सोना ए हो भाई, सोना जैसन देहिया तो हर माटी में मिल जाई, सोना जैसन देहिया ये बाबू माटी में मिल जाई। जायज न जायज कुछो न देखला, और हलाल हराम तनिको न बुझला, जायज न जायज कुछो न देखला, हलाल हराम तनिको न बुझला, कैला खूबे कमाई, ए तो हर कमावल दौलत तो हर धिया पोता खाई, ए तो हर कमावल दौलत संगुआ तो हर न जाई, खाली हाथे आइला ये बाबू, खाली हाथे आइला ये बाबू, हुक्बा खाली विदाई, सोना जैसन देहिया ये बाबू माटी में मिल जाई, सोना जैसन देहिया ये बाबू माटी में मिल जाई। ओ যুবক, সেই দিন বলবে না আমার ছেলে 1500 টাকা মিটারের কমে কাপড় পরেনি, আমার ছেলের কাফনটা 1500 টাকা মিটারের হওয়া দরকার। ওরে যুবক, ওই 55 টাকা মিটারের কাপড়ই তোমাকে দেবে, এর চাইতে বেশি আর দেবে না। কি অদ্ভুত বেরেন গো মানুষ, এত বাজারের লোক, এত রাস্তায় লোক, এর এখানে যে উদ্দেশ্যই জালসা মানে কি বসা, জালসা শব্দের মানে বসা, একবারও বৈশাও দেখে না। কি বলবো, বলতে আর বলবো না। কেন? ভালো কচু আলু হইলেও অল্প জালে সিঝে, আর ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে। ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে, আর ভালো জ্ঞানের লোক এক কথাতেই বুঝে। এক ধরনের আলু আছে, 1000 জাল দিলে কভ পয়সা হয় না সিদ্ধ, আগুনেরই ফলে বুঝেও যে অবুঝ সাজে, তারে বুঝাই কে? আমি বুঝবো না। আমাদের ওদিকের একটা ভাষা আছে, কইছে এ হো তোর बकरी हमरो धान खाए लेलके, कहे गलती भै गेलो भैया माफ करी दे, कहे हम माफ करी देलो छी लेकिन खेले के ने, कहे अरे भैया तहीं से तो माफी मांगे छिए, हाँ कहे अरे भैया हम माफ करबे लेकिन खेले के ने, तो ওইটাই কথা হলে মাপ কেমন কথা, ঘুরে ঘুরে যদি কইছে মাফ করে দিনু কিন্তু খাইলে কেনে, কইছে গলতি হয়ে গেছে, কোচি গলতি হয়েছে আমি মানছি কিন্তু খাইলে কেনে, তো হবে ওইরকম কিছু লোক আছে যে মূল যতই কিছু কহা যায়, যদি আমি বসবো না তাহলে আর বসা যাবে না। ভাই, মালদা জেলার একটা চ্যাংড়া ছিল আমার ছট্টি জামাতে, আমার সাথে কথা বলার ঢং থাকতো না, খালি অপমান হয়েছে। কইতো মামু তুমি যে আহামুখ হয়ে গেলে জি, তোমাকে আহামুখ করে দিলে, কইছে দূর ব্যাগ বোকা, ও আহামুখ করলে তো কি হইলো আমি হইনু না, হ্যাঁ ও আহমুক করলে তো কি হইলো আমি হইনু না, তো ওই রকমই মুলবি সাহেব বসতে কইলে তো কি হলো আমি বসবো না, তো আর কিছু করার নাই ভাই। হ্যাঁ যাক, ইনসানকে ইশারা কাফি, আর বলবো না। তো বলছিলাম
যে 2 নম্বর হক হলো স্বামীর কথা মতো চলতে হবে। তাহলে মহিলারা প্রশ্ন করতে পারে, ও মৌলভী সাহেব, আমার স্বামী তো এমন লোকের লোক, এবার 1 ওয়াক্ত নামাজও পড়ে না, রমজানের ফরজ রোজাও রাখে না, দুপুরের সময়তে বাড়ি ঢুকে গেছে, আমি রোজার অবস্থায় আছি আর আমার স্বামী রোজাও রাখে না, নামাজও পড়ে না, দুপুরের সময়তে এসে কইছে কোন দিকে গেলি, কইছে এদিকে আছি, কইছে ভিতরে আয়, ঘরে চল। রোজার অবস্থায় আমাকে নিজের মনের জন্য সাদের জন্য ডাকে। আচ্ছা মাওলানা সাহেব, আমার স্বামীর কথা তো মানতে হবে, তাহলে কি ওই জায়গা তো মেনে নেব? না না না, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ। যেই কাজ করতে গেলে আল্লাহর নাফরমানি হবে, যেই কাজ করতে গেলে গুনাহ হবে, ওই কাজে স্বামীর ইতাআত করা যাবে না, কাউরির কথা মানা যাবে না। স্বামী যদি বলে ছোট ছোট কাপড় পিন, 1.5 কিলো আলকাতরা লাগা, উঁচা উঁচা গুল্লার চাপ্পল পিন্ধে রোডে হাঁটবি, যাতে কয় হ্যাঁ ফালনার বাড়ি এলি যেছে খুব সুন্দর, তাহলে মানবে কি? না, এইরকম যেই কাজে গুনাহ হবে, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানিতে কাউরির কথা মানা যাবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ, ভালো কাজে যদি বলে তাহলে তাকে মেনে নিতে হবে। কত দূর মানতে হবে? আপনাকে বলি আমার মা বোনেরা, আপনাকে বলে যায় আপনার ভাইয়ের মৃত্যুদেহ বাড়িতে রাখা আছে, আপনার কাছে ফোন আসছে আর বলছে তোর ভাই মারা গেছে, তুমি বেরিয়ে আসতে চাইছো, তোমার স্বামী যদি বলে দেয় না যাবি না, তুই বাড়ি থেকে বের হবি না, আর তোমাকে আর বলতে হবে না, ওগো মা আপনাকে হুজ্জিটা করে আর বলতে হবে না, না আমি যাব। বলছে কেন যাবি না? কেনে যাবি না? কইছে তোর, কইছে যাবো, আর ভাই মরেছে আমি যাব না। কইছে তোর ভাই কেন করে হলো? 2.5 বিঘা পাতিক 1.5 বিঘা মেরে দিয়ে 1 বিঘে দিয়েছে, 30 লাখ টাকার জমি, এত সাদে তোকে যে দেবো বাড়তে, তুই যদি বহিনী হলি তো তোর কেমন করে 2.5 বিঘা পাতিকে 1 বিঘা কিনে দিলে 1.5 বিঘা কুণ্ঠে গেল, তোকে ওই বাড়তে পা দিতে দেব না। ই কইছে আমি যাবো তো যাবো, কহে দিয়েছি যাবো তো যাবো। কইছে তুই বাড়ি দেখ তোর কাঠ খুঁড়ে ভেঙে দেবো। কইছে হামু যাবো, দেখে ভাই যাই হবে তাই হবে। এই যখন ব্যাগ হাতে করে বেড়েছে, ও একটা ডান টালিয়ে খাড়ে হয়েছে, ও যখন ডান টালিয়ে খাড়েছি বকরা আঁচল খান বানা করে ঘুরিয়ে কোমরে গুঁজলে, কইছে একটা ঝাঁটা পড়েছিল খাড়ে গেছে, যাই হবে হামু ঝেড়ে দেবো। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी, किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। আচ্ছা, কথাটার অবাধ্য না হয়ে যদি মেনে নিত, সংসার গোটা হয়ে থাকতো। এবার মানলো না, মেনে চলে গেল। এবার ও বলছে নিজের মনে গেছিস, নিজের মনে আসবি। ও বলছে আনতে না আসলে যাইস না, তুই কি বেশি হয়ে গেছিস। ওর বাপ ভাই রুকে রেখেছে, 3 মাস চলে গেল, 4 মাসের বেলায় কেস হবে, 5 মাসে দুদিক থেকে টাকা যাবে, সংসার নষ্ট হয়ে যাবে। এই জন্য 2 নম্বর স্বামীর ইতাআত করা লাগবে, স্বামীর কথা মতো চলতে হবে, কথার অবাধ্য হতে হবে না। আমার মা বোনেরা, যদি স্বামীর অবাধ্য না হন তাহলে আপনার লাভ কি হবে? আমার নবী বলছেন, মহিলারা যদি দুনিয়াতে 4খানা কাজ করে যায়, আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের 8খানা দরজা খুলে দিবেন আর বলবেন যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকে যাও। 1 নম্বরে নবী বললেন, আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ফরজ নামাজ কোনোদিন ছাড়বে না। ওগো মা, 35 বছর বয়স হয়ে গেল, 13 বছরে আপনি সাবালিকা হয়েছেন, সেই দিন থেকে আপনার নামাজ ফরজ হয়ে গেছে। ও মা, আপনার এখন পর্যন্ত নামাজের গাভী চলছে, বলুন তো আপনি আল্লাহ এখন যদি মরণ হয়ে যায়, আপনার মতটা দিনের ওপরে হবে না বেদিনের হালাতে হবে? কেন নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ, একজন কাফের আর একজন
মুমিনের মধ্যে তফাৎ হলো নামাজ। যদি নামাজ পড়ে তাহলে মুমিন, যদি না পড়ে তাহলে কুফরের আমল। ও মা, আপনি যে এখন 35 পার করে দিলেন, নামাজ পড়েন না, আপনার মরণ যদি হয়ে যায়, অনেক মহিলা 25 বছর বয়সে বাচ্চা জন্ম দিতে মারা যায়, মরে না? মরে না। এবার বলুন তো অবস্থা কি হবে? আল্লাহ রে আল্লাহ, নামাজের কত গুরুত্ব। মুয়াত্তাতে হাদিসটা এসেছে, মুয়াত্তা ইমাম মালিকের ভিতরে একটা হাদিস এসেছে। আম্মা আয়েশা বলছেন, আমার যুগে মহিলারা নামাজ ছুটে যাবে তার ভয়ে মাইনা যে হতো মিনসের অবস্থায় 5 দিন 7 দিন যে তারা থাকতো, এত ভয় পেত যে আমার কখন মিন্স হতো পাক হয়ে যাব আর আমার নামাজ ছুটে যাবে। এই জন্য আমার কাছে তুলাই মুছে মুছে দেখাতে আসতো যে আমি পাক হয়েছে কিনা, আমি পাক হয়েছে কিনা। কেন হতো পাক হয়ে যাব আর আমি বুঝতে পারবো না, আমার নামাজ ছুটে যাবে, আমি আল্লাহর কাছে জবাবদাহি হয়ে যাব। আর আজ আমার মা বোনেরা 35 পার করে দিলে এখনো পর্যন্ত ফরজ নামাজের পাবন্দ হতে পারে নাই। ও মা আমার, নবী বললেন আলমারাতো এজা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নম্বরে নবী বললেন ওয়া সামাত সাহারাহা, যারা রমজান মাসের রোজার পাবন্দি করবে, রমজানের রোজা ছাড়বে না। অনেক মহিলা আছে রমজান মাসে বাচ্চা হয়েছে না, পুরো না রোজা গায়েব, এবার বয়স চলে গেল, এই করতে ওই করতে, আজ করব কাল করব, 2 বছর নাগাদ রোজা বাকি। বলুন তো মরণ যদি হয়ে যায় আল্লাহর কাছে কি জবাব দেবে? ও মা বোন আমার, নবী বললেন 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত, 2 নম্বরে ফরজ রোজা, 3 নম্বরে নবী বললেন ওয়া হাসানাত ফারদাহা, যারা সততার খেয়াল রাখবে, যারা লজ্জায় স্থানের হেফাজত করবে, বেপরদা চলবে না। ও গো মা, আপনি কেন আজ এরকম হয়ে গেলেন? আপনি যে যেমন তেমন লোক না, আপনি পৃথিবীর জমিতে এমনই একটা সওদা যার তুলনা অন্য কোনো জিনিসের সাথে করা যায় না। নবী বলে দিয়েছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা দুনিয়াল মারাতুস সালিহা, দুনিয়ার ভিতরে যতগুলো জিনিস আছে, যত সামান আছে, যত বস্তু আছে, সব কিছুর ভিতরে আমার মা বোন হলো সব চাইতে দামি জিনিস। ও মা, আপনি সোনার চাইতে দামি, আপনি রূপার চাইতে দামি, আপনি হীরামণি মুক্তার চাইতে দামি। ওগো মা, আপনার পকেটের টাকার চাইতে দামি। আপনি টাকাকে মানি ব্যাগে রাখলেন, আপনার গয়নাকে খুলে পটমেলের ভিতরে রাখলেন, কিন্তু গয়না যদি হারিয়ে যায় আবার নতুন করে পাওয়া যাবে। ওগো মা, কেন বুঝলেন না? আপনার সততা যদি একবার হারিয়ে যায়, কোটি কোটি টাকা দিলে আর জীবনে আসবে না, নতুন সম্মান ফিরে পাওয়া যাবে না। কেন আপনি মাছওয়ালার আগাদিকে, কেন আপনি ফেরিওয়ালার আগাদিকে? আপনি যে ইমাম বুখারী জন্ম দিয়েছেন, আপনি যে ইমাম মুসলিম জন্ম দিয়েছেন, আপনি যে সাইখুল হাদিস জন্ম দিয়েছেন, আপনি মনে ভাবছেন আমি তো কালো, আমার রূপ নাই। ওগো মা, আপনার রূপ যদিও না থাকে, আপনার মতো কালো মহিলা আমার যদি মা হয় আর আমি যদি 7 বার হজ করে আসি আর তোমাকে রাজি না করতে পারি, আমারও ভাগ্যে জান্নাত জুটবে না। এত বড় সম্মান আল্লাহ আপনাকে দিয়েছেন, কেন আপনি ফেরিওয়ালার আগাদিকে? ধাগা আলা আসিয়া বলে ধাগা লিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচে ধাগা আলার আগা। ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচে ধাগা আলার আগা। কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ বলে এই মিনসার ধাগা লইখো ভালো। 5টা-7টা কাপড় বিক্রি করতে আসছে ওই যে আপনার মুর্শিদাবাদের কালিয়া চকের ফেরিওয়ালারা। এবার গলি গলি আসছে, কাপড় লিবে যে কাপড়। এবার কাপড় দেখতে ও কইছে বড় বাবু আইসা তো কাপড় এসছে, একটা কাপড় লিব। ও গেল, ওর বড় বাবুকে ডাকলে, মানে ওর বড় যাকে, ওকে দেখা দেখি ম্যাচ গোলজন কইছে কোনটি যে বড় বাবু কইছে বলতে কাপড়ে, সে তো একটু কাপড় দেখতে ডাকছে, সে তার মাথায় যাচ্ছে। 3টে হলো, পাঞ্জারকার পড়োশি মহিলা তখন তাকাইছে, কইছে আইসো এখানে, আইসো দেখো কাপড়গুলা দেখে দাও। 4টে হইলো, আর 4 জনে মিলে ভিড়েছে, উল্টাইয়া চলিছে কাপড়, উল্টাইতে উল্টাইতে। এবারে একখানটা কাপড় পছন্দ করে দেন, কইছে কয় টাকা দাম? কইছে 650। হ্যাঁ কাম নাই, 650 টাকা দিতে যাচ্ছে, 450 করে গেলে টাকা কাপড়। কইছে না বহিন সুতা দেখো ইয়ার, ওটা কাপড়ই এক করে হলো। হ্যাঁ কইছে না আমি 450 টাকাই দিব। কইছে না রে বহিন আমি পারবো না। এত হুজ্জিতে করতে করতে 1.5 ঘন্টা কচলামো করে এবার লোকটা কি করবে? কইছে একে না দিয়ে বলি, মানুষ কয় না যে সবকে পারা যায়, পায়ে পড়াকে পারা যায় না। এবার পায়ে পড়াকে দিয়ে বিদায় হয়েছে। ও বাড়ি যা কইছে দেখলি যদি এরাকে যে মূলাই করতে পারবি তারাই, না তো 650 টাকায় নিত, 200 টাকা ছাড়াই নো। দেখলি ও বুঝলে না যে আমার সম্মানের জানাজা চলে গেল।
আমার সম্মান কোথায় যা টিকলো এটা আর বুঝলে না। আমি একটা পর পুরুষের সাথে যার মুখ দেখা যায় না, আর তার সাথে আমি বাতরামি করলাম 1.5 ঘন্টা ধরে। আমার মা বোনেরা, কেন আপনি এরকম হয়ে গেলেন? আল্লাহ যে আপনাকে দুনিয়ার বুকে সবচাইতে কিমতি সওদা করেছেন। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লিখাই আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়ে। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বোন রে, বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। আমি তৈরি করেছি, ভুল টুল হলে মাফ করবেন। পর্দা করতে বলি বোন রে, বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আর যে জায়গাটি দেখবে সেইখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায় সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায় সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বুরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে। আরে দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। ওই যে রোডে দেখে আসেন, আল্লাহ রে আল্লাহ, একবার চুল গালা ছেড়ে দিয়েছে, এত পাতলা ওড়না। দাদা রে দাদা पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस। दादा रे दादा पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस। अरे देखे वालन के हो जाला मोडो फ्रेश, नंबर खो जाता लइका मारे खातिर SMS। এমন কাপড় পড়েছে সব ঝলঝল করে দেখা যাচ্ছে। ছোঁড়ার আর বকাইঠা চ্যাংড়া গালা ওই যে বাজারে মার্কেটে ঘুরছে, কই যে কেউটা গেল বে, কই যে কে চিনতে পারলি না, দক্ষিণ দিকের অমুকের মেয়ে, কই যে জিনিস এখানে আছে, নম্বর কেন করে মেনে যাবে, কই দূর ওই ক্লাস চাস্তো বহিন আছে, হয়ে যাবে ব্যবস্থা। এখান থেকে লেওয়া দেওয়া হবে নাম্বার, কাল থেকে শুরু হবে চ্যাটিং। মোবাইল আসিল কি দলা লাগিল, পড়া লেখায় এমন বসে না। মোবাইল আসিল কি দলা লাগিল, নমাজ রোজায় মন লাগে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় শুইয়া হেডফোন লাগায়া, আরে বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া বলছে সোনামুনি ভুইল না, মোবাইল আসিল কি দলা লাগিল, নমাজ রোজায় এমন বসে না। আমার বন্ধুরা, এখান থেকে সেটিং হয়ে যাবে, কালকে আবার শুনতে পাবেন অমুকের বেটি ভেগেছে, একবারে সন্তান কোলে করে ঘুরবে। এই বিয়েটা শরীয়ত কি বলছে? নবী বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। কোন সাবালিকা মেয়ে বাবার বিনা অনুমতি, গার্জেনের বিনা অনুমতিতে যদি বিয়ে করেছে, এই বিয়ে হবে না, হবে না। আর এই মেয়ে পালিয়ে গেল, কেন পালিয়েছে? বাবা মেনে নেবে না, এই আমার সম্পর্কটা বাবা মেনে নেবে না, তার জন্যই তো পালিয়েছে। আমার বন্ধুরা, ও যুবতী বোনেরা, আপনি কেন বুঝেন না? আপনারা তো হলো বদওয়ারা, একটা যদি ছাড়লে আরো 3টা ঘট নিয়ে আসতে পারবে, কিন্তু আপনার সম্মান চলে গেলে ওর বোন তোমাকে মানুষ ভালো নজরে দেখবে না। এজন্য আপনাকে আমি বলবো, আমার মা বোন, আল্লাহ পাকের নবী বললেন যে তোমরা কি যারা লজ্জা স্থানের সততার খেয়াল রাখবে, যারা বেপরদা চলবে না, নিজের সম্মান নষ্ট করবে না। 4 নম্বরে নবী বললেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর অনুগত করবে, স্বামীর ইতাআত করবে, স্বামীর ফরমাবরদারি করবে। এই 4খানা কাজ মহিলারা যদি করে, আজ নামাজ, মহিলা কাউরির ভিতরে নামাজ আছে তো রোজার পাবন্দ নাই, রোজা আছে তো নামাজের পাবন্দি নাই, নামাজ আছে তো স্বামীর খিদমত নাই। বলছে কালুর মা 2টো ভাত দাও, কইছে ছেলে সুতাছি খুইলে লাও, কইছে রমজানের মা 1 লোটা পানি
দাও, কইছে গোবর বানাচ্ছি একটু চাই পেয়ালাও। স্বামীর ফার্মা বারদারি নাই। ও বোন আমার, কয় কিরকম আপনাকে মানতে হবে? নাবিজি বলছেন, ও মহিলা, তুমি যদি চুলার পারে থাকো, তোমার একটা রুটি হাতে আছে, একটাই খোলাই পড়ে আছে, আর তোমার স্বামী যদি ডাক দিয়ে দেয়, তুমি রুটি ছেড়ে দাও, খোলাই জ্বলছে জ্বলতে দাও, আগে স্বামীর কথা শুনে আসো। এত বড় আপনার স্বামীর হক। আমার বোনেরা, এই জন্য নবী বললেন, ও মা বোন, এই চারখানা কাজ যদি করেন, জান্নাতের 8খানা দরজা আপনার জন্য সেদিন খোলা থাকবে। আর আল্লাহ বলবেন, ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআত, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকে যাও। দুটা হলো 2 নম্বর হক। লম্বা হয়েছে, একটু ছোট, এদিকে শর্ট করে যাবো, একটা করে হাদিস বলবো আর বেরিয়ে চলে যাব। হ্যাঁ, তো আল্লাহ রসুল বলছেন, মহিলাদের মধ্যে সবচাইতে ভালো মহিলাকে, মহিলাদের মধ্যে সবচাইতে উত্তম মহিলাকে, মা বোন, ভালো যদি হতে চান আল্লাহর নজরে, মানুষের নজরে, তাহলে আল্লাহ পাকের নবী কি বলছেন? সবচাইতে ভালো মহিলাকে। তার ভিতরে কি গুণ হবে? নবীজি বলছেন, আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, তার স্বামী দেখলেই খুশি হয়ে যাবে। जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए, স্বামী দেখলেই খুশি হয়ে যাবে। ও তুতিউহু ইযা আমারা, আর যখন তাকে আদেশ দেবে চট করে মেনে নেবে। স্বামী দেখলেই খুশি হয়ে যাবে। ভাই, কেমন করে স্বামী দেখলেই খুশি হবে?